প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব জীব রসায়ন। আমরা যা খাই, যেভাবে শক্তি পাই, শরীর যেভাবে কাজ করে, সবকিছুর পেছনে আছে কিছু রাসায়নিক পদার্থ ও বিক্রিয়া। এই বিষয়গুলো নিয়েই জীব রসায়ন। জীব রসায়ন কি? জীব রসায়ন হল জীবদেহে বিদ্যমান রাসায়নিক পদার্থ ও সেগুলোর মধ্যে সংঘটিত বিক্রিয়ার অধ্যয়ন। সহজভাবে, দেহের ভিতরের কেমিস্ট্রি হচ্ছে জীব রসায়ন। জীবদেহের উপাদান। জীবদেহের উপাদান দুই ধরনের। এক, অজৈব উপাদান, পানি, খনিজ লবণ। মনে রাখবে, পানি সবচেয়ে বেশি, ৬০ থেকে ৭০%। দুই, জৈব উপাদান, শর্করা, প্রোটিন, লিপিড বা চর্বি, ভিটামিন। মনে রাখবে, স-প্র-লি-ভি ইকুয়াল টু শর্করা, প্রোটিন, লিপিড, ভিটামিন। শর্করা বা কার্বোহাইড্রেট, প্রধান কাজ শক্তি প্রদান। উদাহরণ ভাত, আলু। দ্রুত শক্তির উৎস। মনে রাখবে, এনার্জি ইকুয়াল টু কার্বোহাইড্রেট। প্রোটিন, প্রধান কাজ দেহ গঠন ও মেরামত। উদাহরণ মাছ, ডাল। কোষ তৈরি করে। ট্রিক, বডি বিল্ডিং ইকুয়াল টু প্রোটিন। লিপিড বা চর্বি বা ফ্যাট, কাজ শক্তি সঞ্চয়। দীর্ঘমেয়াদী শক্তি, শরীর উষ্ণ রাখে। ট্রিক, স্টোরেজ এনার্জি ইকুয়াল টু ফ্যাট। ভিটামিন, কাজ দেহের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা। রোগ প্রতিরোধে সাহায্য করে। বিভিন্ন প্রকার এ, বি, সি, ডি। পানি ও খনিজ লবণ। পানি, পুষ্টি পরিবহন, তাপমাত্রা নিয়ন্ত্রণ। খনিজ, হাড়, দাঁত, রক্ত গঠন। উদাহরণ ক্যালসিয়াম, আয়রন। এনজাইম, এনজাইম হল জৈব অনুঘটক। কাজ রাসায়নিক বিক্রিয়া দ্রুত করে, খাদ্য হজমে সাহায্য করে। উদাহরণ অ্যামাইলেজ। বিপাক ক্রিয়া বা মেটাবলিজম, জীবদেহে সব রাসায়নিক বিক্রিয়ার সমষ্টি। দুই ধরনের, অ্যানাবলিজম অর্থাৎ গঠন বা বিল্ড, ক্যাটাবলিজম অর্থাৎ ভাঙন বা ব্রেক। ট্রিক, বিল্ড ইকুয়াল টু অ্যানাবলিজম, ব্রেক ইকুয়াল টু ক্যাটাবলিজম। আজ আমরা শিখলাম জীব রসায়নের ধারণা, জৈব ও অজৈব উপাদান, শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন, এনজাইম ও বিপাক ক্রিয়া। এই অধ্যায় বুঝলে তুমি সহজেই বুঝতে পারবে আমাদের শরীর ভিতরে কিভাবে কাজ করে। ধন্যবাদ।